9 সেপ্টেম্বর 2018, যেই দিন আমাদের বারমুডা ম্যাপের মধ্যে আরো দুইটা নতুন প্লেস অ্যাড করা হয়েছিল, যার নাম ছিল ক্লক টাওয়ার আর রিমনাম ভিলেজ। এন্ড তোমরা তো জানোই বর্তমান সময়ে এই দুইটা জায়গা কতটা জনপ্রিয়। শুরুর দিকেও এতটাই জনপ্রিয় ছিল এই দুইটা জায়গা। ডেথ রেসিং মোড, যেটা সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয়েছিল 10 সেপ্টেম্বর 2018-তে। 11 সেপ্টেম্বর 2018, যেই দিন আমাদের গেমের পুরগাটরি ম্যাপকে চেঞ্জ করে নতুন করে ডিজাইন করা হলো। আগের পুরগাটরি ম্যাপটা ছিল আকারে অনেক বড়, এন্ড সেকেন্ড টাইম পুরগাটরি ম্যাপটাকে আকারে একটু ছোট করে দিল, যা এখনো পর্যন্ত আমাদের গেমের মধ্যে রয়েছে। 18 সেপ্টেম্বর 2018, এই দিন আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম বাইক অ্যাড করা হয়েছিল, যেই বাইকটা সবাই অনেক পছন্দ করেছিল। 24 সেপ্টেম্বর 2018, এই দিনে সর্বপ্রথম গেমের মধ্যে পানির উপরে সার্ফবোর্ডের সাহায্যে সার্ফিং করতে পেরেছিলাম। 5 অক্টোবর 2018, যেই দিন আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ওয়েপেন রয়্যাল দেখতে পেয়েছিলাম। আর এই ওয়েপেন রয়্যালের মধ্যে সর্বপ্রথম একে গান স্কিনের একটি স্কিন দেখতে পেয়েছিলাম, যেটা ছিল ওই সময় সব থেকে ভয়ঙ্কর স্কিন। 15 অক্টোবর 2018, যেই দিনে আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ইমোটের দেখা মিলেছিল। আমাদের গেমের সর্বপ্রথম ইমোট হচ্ছে এই ক্ল্যাপ ইমোট এবং এই হাই ইমোট। এই দুইটা ইমোট আসার পরেই আমাদের গেমের মধ্যে ধীরে ধীরে আরো অনেক ইমোট আসতে শুরু করলো, আর ইমোটের জনপ্রিয়তা বাড়তে শুরু করলো। 18 অক্টোবর 2018, এই দিন সর্বপ্রথম গেমের মধ্যে জম্বি ইভেন্ট দেখেছিলাম। 6 নভেম্বর 2018, এই দিনে আমরা আমাদের গেমের মধ্যে বিভিন্ন ধরনের মিলি ওয়েপেনের দেখা পেয়েছিলাম। এন্ড তোমরা তো জানোই বর্তমান সময়ে এই মিলি ওয়েপেন গুলা কতটা জনপ্রিয় আমাদের মাঝে। 21 নভেম্বরে আমরা গেমের মধ্যে সর্বপ্রথম ল্যাম্বরগিনি কারের দেখা পেয়েছিলাম। আমার স্পষ্ট মনে আছে আমি গেম খেলতেছিলাম, এমন সময়ে পাশ দিয়ে ভয়ানক সাউন্ড করে একটা গাড়ি চলে গেল। আমি চিন্তা করলাম গেমের মধ্যে হয়তোবা হ্যাকার এসেছে, নয়তোবা এরকম বিকট সাউন্ড করতেছে কিসে। পরে জানতে পারলাম এটা আমাদের গেমের মধ্যে আসা নতুন গাড়ি। আর এই ল্যাম্বরগিনিটাই সবার কাছে সব থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠলো, যা এখনো রয়েছে। এটা জনপ্রিয় হয়ে ওঠার পেছনে একমাত্র কারণ হচ্ছে এর স্পিড এবং এনিমির